আসসালামু আলাইকুম। আজকে এসএসসি ফিজিক্সের চলতড়িৎ চ্যাপ্টারের জন্য প্রয়োজনীয় সূত্রসমূহ এবং যা যা বেসিক দরকার সবগুলো নিয়ে আলোচনা করব। তো এক নম্বরে হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ হচ্ছে I, লিখি এক নাম্বার। তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু কিউ বাই টি। এই কিউটা হচ্ছে আধান এবং টিটা হচ্ছে সময়। আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ। এরপর আছে বিভব পার্থক্য বা ওহমের সূত্র। তো বিভব পার্থক্য বি ইকুয়াল টু আই আর। এই আইটা হচ্ছে বিভব পার্থক্য এবং এই আরটা হচ্ছে রোধ। এরপর আছে রোধের সূত্র। 3 নম্বরে রোধের সূত্র আর ইকুয়াল টু এল বাই এ। এখানে যে একটা সহগ ব্যবহার করা হয়েছে রো, এই রোটা হচ্ছে রোধের উষ্ণতা সহগ। এরপর এখানে লেখা যায় এই রো এল বাই এ, এত ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এখানে এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই এলটা হচ্ছে দৈর্ঘ্য এবং আরটা হচ্ছে ব্যাসার্ধ, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ। তারপর 4 নম্বরে তো এখান থেকে কিছু শর্ত তো লেখা যাচ্ছে, যেমন আর প্রপোর্শনাল টু এল। এরপর আমরা লিখতে পারি আর প্রপোর্শনাল টু 1 বাই এ, অথবা লিখতে পারি আর প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার, অথবা আরো লেখা যায় আর প্রপোর্শনাল টু এল বাই। এগুলি লেখা যায়। অর্থাৎ রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, আর হচ্ছে ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। এটা সেম, এই দুইটাকে একসাথে লিখলাম। এরপর হচ্ছে তুল্য রোধের সূত্র। তুল্য রোধের সূত্রটা তুল্য রোধের সূত্রগুলো কিরকম? ধরো কিছু রোধ, এটা 4 নম্বরে। ধরো কিছু রোধ আছে, যেমন এটা একটা বর্তনীতে, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এভাবে আছে। ধরো এভাবে আছে, তাহলে এটা হচ্ছে R1, এটা R2, এটা R3। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে শ্রেণীতে, তো সিরিজও বলা যায়। এই ক্ষেত্রে তুল্য রোধ কি হবে? RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এখন যদি সমান্তরালে থাকে তাহলে সেক্ষেত্রে চিত্রটা কিরকম হবে? তখন ধরো এইভাবে আছে, তখন এটা R1, এটা R2, এটা R3। তাহলে এক্ষেত্রে কি হবে? RP ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 ইনভার্স 1, হোল ইনভার্স 1 দিয়ে দিলাম, ইনভার্স। এটা হচ্ছে যখন সমান্তরাল বা প্যারালাল বলা যায়, প্যারালাল। যদি n সংখ্যক রোধ থাকে, রোধ সমান রোধ থাকলে তখন RS ইকুয়াল টু N স্কয়ার ইন্টু RP। তো
তখন এটা হবে তুল্য রোধ নির্ণয়ের সূত্র কি হবে, RS ইকুয়াল টু N স্কয়ার ইন্টু RP। এরপর কিছু শর্ত জানতে হবে। শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী সমবায়ে প্রবাহ I সমান থাকে, আর সমান্তরালে বিভব পার্থক্য B সমান থাকে। এরপর হচ্ছে বর্তনীর মূল প্রবাহ। ধরো এটা একটা বর্তনী, তো এই যে কোষটা আছে এটার তড়িৎ চালক শক্তি হচ্ছে E, এবং এই কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে R, এবং বর্তনীর রোধ হচ্ছে ক্যাপিটাল R। এখন এখানে যখন প্রবাহটা যাচ্ছে, তো প্রবাহ ধরো I, এই প্রবাহ I যখন যাচ্ছে তখন বর্তনীর উপরে লিখি, তখন আমি বর্তনীর মূল প্রবাহ কি পাবো, আমরা তো জানি এমনি B ইকুয়াল টু IR, এটা তো বিভব পার্থক্য। তা আমি এখানে বিভব পার্থক্যের পরিবর্তে ইউজ করব তড়িৎ চালক শক্তি E ইকুয়াল টু IR প্লাস IR। অর্থাৎ প্রবাহটা একবার হচ্ছে এই রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, আবার অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বর্তনীর মূল প্রবাহটা পাবো I ইকুয়াল টু R প্লাস R ইকুয়াল টু E ইকুয়াল টু I ইকুয়াল টু E ডিভাইড বাই R প্লাস R। এটাই হচ্ছে বর্তনীর মূল প্রবাহ। এরপর আছে কারেন্ট ডিভাইডার রুল। ধরো একটা কারেন্ট I আসার পরে এখানে দুই পাশে ভাগ হয়ে গেল, এদিকে গেল I1, এদিকে গেল I2। তো এদিকে একটা রোধ আছে বর্তনীতে, এটার সামনে একটা রোধ আছে, তো বর্তনীটা এখানে এসে শেষ হবে। এখন ধরো এই রোধটা হচ্ছে R1 এবং এই রোধটা হচ্ছে R2। এখন কারেন্ট ডিভাইডার, এটা 6 নম্বরে, তো কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী প্রবাহগুলোর মান কিরকম হবে, I1 ইকুয়াল টু, এরকম বর্তনীতে আমরা I1 পাবো। I1 বের করতে হলে দুইটা প্রথমে আমাকে যোগ করতে হবে, R1 প্লাস R2, এই দুইটার যোগফল হবে নিচে। এরপর এই I1 এর ক্ষেত্রে আমি লিখবো R2 উপরে ইন্টু I, মূল প্রবাহ দিয়ে গুণ করতে হবে। I2 এর মান কিরকম হবে, R1 ডিভাইড বাই R1 প্লাস R2 ইন্টু I। তো কারেন্ট ডিভাইডার রুল দিয়ে হচ্ছে খুব সহজে আমরা দুইটা কারেন্ট বের করে ফেলতে পারবো, যে কোনো কারেন্ট গুলো বর্তনী থেকে নির্ণয় করতে পারবো সরাসরি। এরপর বৈদ্যুতিক কাজ, শক্তি বা উৎপন্ন তাপ। এখন বৈদ্যুতিক কাজ, শক্তি বা উৎপন্ন তাপ 7 নম্বরে, এটা হচ্ছে কাজটা কি হবে, W ইকুয়াল টু I স্কয়ার RT। এই সূত্রতে অর্থাৎ কাজ হবে, অর্থাৎ কোন একটা বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের ফলে কাজ হবে তার প্রবাহের বর্গের সমানুপাতিক, তার রোধের সমানুপাতিক এবং সময়ে প্রবাহিত প্রবাহকালের সমানুপাতিক। এরপর
আমরা একটু সূত্র দেখে আসলাম বি ইকুয়াল টু আই আর। তো আমি চাইলে এখানে বি বাই আর ইকুয়াল টু আই লিখতে পারি। তো এই আই এর মানটা যদি আমি এই জায়গায় বসাই দিই তাহলে আমি কি পাবো, ডাব্লিউ ইকুয়াল টু এই আই এর জায়গায় আমি বসিয়ে দিলাম বি বাই আর হোল স্কয়ার ইন্টু আর ইন্টু টি। তাহলে কি হয়, উপরে বি স্কয়ার নিচে আর ইন্টু টি। তাহলে এটাও একটা সূত্র হলো, ডাব্লিউ ইকুয়াল টু বি স্কয়ার টি ডিভাইড বাই আর, বি স্কয়ার টি ডিভাইড বাই আর, এটাও একটা সূত্র হলো। এরপর আবার আমরা জানি কাজ, পরে লিখি W equal to BIT। এখন এই সূত্র থেকে আমরা জানি W equal to তাহলে PT লিখতে পারি, যেহেতু আমরা জানি P equal to BI, তাহলে W equal to PT, এটা একটা সূত্র। এরপর ইউনিট বা কিলোওয়াট আওয়ার। ইউনিটের ক্ষেত্রে আমাদের লিখতে হবে W equal to PT, যেটা সূত্র আমরা এখানে পাইছি সেটাকে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। ইউনিট বা এটাকে কিলোওয়াট আওয়ার বলা হয়, যেহেতু আমি ঘন্টা হিসাব করব তারপর কিলোওয়াট হিসাব করব, সেই জন্য আমাকে এখানে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি পেয়ে যাব ইউনিট, কত ইউনিট শক্তি ব্যবহৃত হয়েছে। এখানে এই পিটা হচ্ছে ক্ষমতা, যেটা হবে ওয়াট এককে। এরপর টিটা হচ্ছে সময়, এটা হবে আওয়ার এককে, ঘন্টা এককে। তাহলে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা বা শক্তি ক্ষয়ের হার। তো সেটা আমরা লিখতে পারি, আমরা এখানে পেয়েছি হচ্ছে W equal to PT, যেখানে পিটা ছিল ক্ষমতা, তাহলে P equal to W by T, এটা হচ্ছে ক্ষমতার সূত্র। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানতাম তাহলে P W এর মান যদি আমি বসাই, W equal to I স্কয়ার আর T ডিভাইড বাই T, এটি কাটা গেলে হচ্ছে I স্কয়ার আর, এটাও হচ্ছে ক্ষমতার সূত্র। এরপর আমরা জানতাম B equal to IR, তো আমি এখান থেকে লিখতে পারি B by R equal to I। তো এখানে আমি যদি বসাই B by R হোল স্কয়ার ইন্টু R, তাহলে এখানে কি হচ্ছে B স্কয়ার ডিভাইড বাই R, এটাও একটা সূত্র পেলাম, B স্কয়ার ডিভাইড বাই R। এরপর এখানে B by R ইন্টু B আকারে লিখলাম। তো এখন আমরা B by R ইকুয়াল টু তো I জানি, তাহলে IV, অর্থাৎ P ইকুয়াল টু BI বা IV, এটাও একটা সূত্র। অর্থাৎ আমরা লিখতে পারি P ইকুয়াল টু BI। এই সূত্রটা কেমনে পেলাম, এই জায়গায়। তাহলে এইগুলি বৈদ্যুতিক ক্ষমতার সূত্র, তা বিভিন্ন ভাবে এগুলিকে কনভার্ট করা যায়। অর্থাৎ চলতরির চ্যাপ্টারে শুধু এগুলি বাকি আছে, অর্থাৎ এই বেসিক গুলো হচ্ছে একবার রিভিশন দিতে পারলে সহজে এই চ্যাপ্টার থেকে ম্যাথ করতে পারবা। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।